এবার আমরা কোয়েশ্চেন 7টা দেখব। কোয়েশ্চেন 7 কি বলেছে দেখো, two particles of mass m1 and m2 approaches each other due to their mutual gravitational attraction। তাহলে দুটো বডির মধ্যে যে ফোর্স আসছে সেই ফোর্সটা কিসের জন্য আসছে না গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আসছে। তাহলে আমরা যদি গ্র্যাভিটেশনের নিউটনসের লটাকে ফলো করি সেখান থেকে আমরা কি দেখতে পারবো, সেখান থেকে দেখতে পারবো গ্র্যাভিটেশনাল যে ফোর্স সেই ফোর্সের ভ্যালু কত আসছে দুটো বডির মধ্যে মিউচুয়াল অ্যাট্রাকশনের জন্য। তাহলে ফোর্সকে আমরা কত লিখতে পারবো Gm1m2 বাই আর স্কোয়ার। এখানেতে নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা কাকে ডিনোট করছে, এফ ডিনোট করছে দুটোর মধ্যে ফোর্স, জি কাকে ডিনোট করছে না গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যার ভ্যালু হয় কত 6.67 × 10⁻11। m1 m2 নিশ্চয়ই বুঝতে পারছো দুটো বডির মাসকে ডিনোট করছে, আর কাকে ডিনোট করছে তাদের মাঝে ডিস্টেন্স। তো এবারেতে এই ফোর্সটার জন্য কি আসছে m1 এতেও অ্যাক্সিলারেশন আসবে, m2 তেও অ্যাক্সিলারেশন আসবে। এবারেতে আমাদের এখানেতে কোয়েশ্চেনটাতে কোথাও কিন্তু m2 এর অ্যাক্সিলারেশন নিয়ে কিছু বলা নেই। দেখো অ্যাক্সিলারেশন অফ বোথ পার্টিকেল আর ইকুয়াল, ঠিক আছে সেটা হবে কিনা আমরা জাজ করব। অ্যাক্সিলারেশন অফ পার্টিকেল m1, অ্যাক্সিলারেশন অফ পার্টিকেল m1 এবং 4 দাগের অপশনটাতেও দেখো সেটাতেও অ্যাক্সিলারেশন অফ m1 নিয়ে ডিল করা আছে। তো তাহলে আমাদের নিশ্চয়ই এখানটা থেকে প্রথমেতে m1টাকে নিয়ে ডিল করা বেটার দাঁড়াবে। তাহলে ফোর্স মানে আমরা কি জানি মাস ইনটু অ্যাক্সিলারেশন, কার অ্যাক্সিলারেশন নিয়ে ডিল করছি পার্টিকেল m1 এর, তাহলে সেটাকে আমরা লিখি m1 a1। তাহলে ফোর্স ইকুয়াল টু m1 a1, সেটা ইকুয়াল টু আমাদের কত চলে আসছে Gm1m2 বাই আর স্কোয়ার। বোথ সাইড থেকে m1 বেরিয়ে গেলে আমাদের পার্টিকেল 1 এর অ্যাক্সিলারেশন সেটা কত লিখতে পারছি Gm2 বাই আর স্কোয়ার। এখানে g আর r কোনো ভ্যারিয়েবল না, তো তাই আমরা এখান থেকে কি লিখতে পারবো a1 ইজ প্রপোর্শনাল টু m2, মানে আমরা কি বলতে পারবো পার্টিকেল 1 এর অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু m2। সিমিলারলি আমাদের কি চলে আসবে, সিমিলারলি যদি আমরা পার্টিকেল 2 এর ক্যালকুলেশন করি সেটার জন্য আমাদের কি চলে আসবে পার্টিকেল 2 এর অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু কত চলে আসবে m1। তো সেটা আমাদের এখানেতে কোন অপশনেতে ট্রিট করছে দেখো অপশন নাম্বার সি কি ডিনোট করছে অ্যাক্সিলারেশন অফ পার্টিকেল m1 ইজ প্রপোর্শনাল টু m2। দেখো a1 এর অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু m2, যেটা আমাদের কি এখানটা থেকেও আমরা বের করেছি। তাহলে আমাদের এখান থেকে অ্যানসার কোনটা করব, অবশ্যই 7 দাগেরটার ক্ষেত্রে অ্যানসার করব হচ্ছে অপশন সি।